এই সকালবেলায় 6:30-7টার সময় তুমি চা আর ছোলা বাটারা খাবে। আর ওই দেখুন, ক্যামেরাতে দেখাতে পাচ্ছি নাকি জানি না, ছোট্ট ছোট্ট আপেল ধরে রয়েছে। আমি এর নিচে দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। অমৃত পেয়ে গেছি। গুড মর্নিং। আজ 18ই মে 2024। আর আমি এখন আছি সিমলা থেকে 170 কিলোমিটার দূরে সারাহানে। শিখন মহাদেবের পাদদেশে এক সুন্দর ছোট্ট শহর সারাহান। এই সারাহানে আমি এখন আছি। আর এই সারাহান থেকে সকালবেলায় যা সূর্যোদয় সেটা অপূর্ব। আমি আপনাদের দেখাই। এই হাইল্যান্ডার হোমস্টে, এই হোমস্টে থেকে সকালবেলায় এই ব্যালকনি দিয়ে এই রকম একটা সূর্যোদয়ের সিনিক বিউটি দেখুন, শুধু কি অপূর্ব লাগছে। আর এই অপূর্ব ভিউয়ের মজা নিচ্ছে রেহান সকাল সকাল। কেমন লাগছে রেহান? সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। জ্যাকেট পরতে হলো তার জন্য, নাহলে অতটা অসুবিধা হচ্ছিল না, কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়াটা খুব বেশি। এই সারাহানকে বলা হয়ে থাকে সিমলা আর কিন্নরের গেটওয়ে। এই সারাহান পেরিয়েই আমরা কিন্নর প্রবেশ করব। এই সারাহানে প্রধান দ্রষ্টব্য হলো ভীমাকালী টেম্পল। ভূষর রাজাদের কুলদেবতা ছিলেন এই ভীমাকালী। তো আমরা এখন সেটাই দেখতে যাব। এই জাস্ট ওয়াকিং ডিস্টেন্স আমাদের এই হোমস্টে, হাইল্যান্ডার হোমস্টে। আর এখান থেকে ওই বাস আছে, ওখান দিয়ে জাস্ট 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। আমরা সেখানেই এখন যাব। চলুন যাওয়া যাক। আর এই একটু এগিয়ে ডান দিকে আছে হোটেল শ্রীখণ্ড। এই হোটেল শ্রীখণ্ড কিন্তু এখানে থাকার সব থেকে বেস্ট অপশন। হিমাচল ট্যুরিজমের অনলাইন সাইট থেকে এটা বুকিং করতে হয়। চলুন একবার আমি বাইরে থেকে দেখিয়ে দিই, গেট তো বন্ধ আছে। একবার কেমন প্রপার্টিটা সেটা দেখিয়ে দিই আপনাদের। ঠিক পুলিশ স্টেশনের পাশেই হোটেল শ্রীখণ্ড। এখানে থাকার ঘর আছে, কটেজ টাইপের, সুন্দর ব্যবস্থা, বেশ সাজানো গোছানো। এই হচ্ছে মেন গেট হোটেল শ্রীখণ্ডের। অনেক বড় প্রপার্টি, অনেকটা জায়গা নিয়ে। এখানে যদি থাকতে হয় তাহলে আপনাকে অনলাইনে বুকিং করতে হবে। কিন্তু এত সকাল সকাল একটা চায়ের দোকানও এখনো খোলেনি। আমরা আগে একটু চা খাবো। আমরা এখন মন্দির চত্বর থেকে ছাড়িয়ে, মানে মন্দিরের গেট যেদিক দিয়ে যাওয়ার সেখান থেকে ছাড়িয়ে আমরা এগিয়ে চলে এসেছি। এখানে একটা 3 মাথার মোড় আছে। চায়ের সন্ধানে চা খাবো বলে এখনো একটা দোকান খোলেনি। জাস্ট এখানে একজন বললেন যে এই চকে আসলে চায়ের দোকান পাওয়া যাবে, তো আমরা চলে এসেছি এখানে। এই যে এদিক দিয়েও মন্দিরে যাওয়ার রাস্তা আছে। ওটা একটা দিক, এটা একটা দিক, 4 দিক দিয়ে মন্দিরে ঢোকা যায় মনে হচ্ছে। চার অনেক কিছু আছে এখানে। কোনটা খাবে দেখাও? ওটা ছোলা বটোরা। আচ্ছা, এই সকালবেলায় 6:30-7টার সময় তুমি চা আর ছোলা বাটারা খাবে। আমরা আবার চলে এসেছি মন্দিরের গেটের সামনে, মানে মন্দিরে ঢোকার যে রাস্তা সেই রাস্তার এখানে। এখন এই দিক দিয়ে মন্দিরে আমরা ঢুকবো। সর্বসাকুল্যে 4টে দরজা আছে মন্দিরে ঢোকার জন্য। আমরা এই প্রথম গেট দিয়ে ঢুকছি। এই প্রথম গেট দিয়ে ঢুকে ডান পাশে আছে নরসিংহা মন্দির। মূল মন্দিরে ঢোকার জন্য 4টি দরজা পেরোতে হয়। আমরা প্রথম দরজা পেরিয়ে ডান হাতে পেলাম নরসিংহ মন্দির। এরপরে আমরা দ্বিতীয় দরজা পেরোচ্ছি।
দ্বিতীয় গেট পেরোনোর পরে আমার পিছনে একটা ছোট্ট মিউজিয়াম আছে। এই আগেকার দিনে যে সমস্ত বাসনপত্র ইউজ হতো এইগুলো সেই মিউজিয়ামে রয়েছে এখানে সাজানো। এই দ্বিতীয় গেট পেরোনোর পরে রঘুনাথজি এবং পাতাল ভৈরবের মন্দির আছে। এরপরে আছে তৃতীয় গেট। তৃতীয় গেট পেরোলে মূল মন্দির। তৃতীয় গেট পেরোনোর পরে কোনো ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করা যাবে না। এখানটায় আসলে আপনাদেরকে নিজেদের এসেই দেখতে হবে, এরপরে আর ক্যামেরা অ্যালাউ নেই। এই মুখ্য মন্দিরে ঢোকার আগে আপনাকে আপনার মোবাইল, ক্যামেরা যা কিছু আছে এগুলো এই লকারের মধ্যে রাখতে হবে। যদি আপনি কোনো বেল্ট পরে আসেন আপনার, সেই বেল্টও এখানে লকারের মধ্যে রাখতে হবে। আপনি ফিরে এসে আবার এই লকার থেকে আপনার জিনিস নিয়ে নিতে পারবেন। আর যেরকম পাঞ্জাবের স্বর্ণ মন্দিরে আছে যে স্বর্ণ মন্দিরে ঢুকতে গেলে মাথায় কিছু চাপা দিয়ে তারপরে ভেতরে যেতে হয়, এখানেও ঠিক একই রকমভাবে মহিলা এবং পুরুষের জন্য এখানে মাথায় কিছু চাপা দিয়ে ভেতরে যেতে হবে। আপনার কাছে যদি কিছু না থাকে তাহলে এখান থেকে এই মাথায় চাপা দেওয়ার জন্য এরকম কাপড়ের টুপি মতো আছে, এই কাপড়ের এগুলো মাথায় চাপা দিয়ে দর্শন করে এসে আবার আপনাকে এখানে ফেরত রাখতে হবে। আর এই হচ্ছে মূল মন্দির। माता जी के यहाँ पे जब आप प्रांगण से अंदर की ओर प्रवेश करोगे तो प्रथम गेट यहाँ पे माता जी का मुख्य द्वार है। उसके बाद यहाँ पे दूसरा मंदिर, यहाँ पे रघुनाथ जी का एक मंदिर है, उसका प्रौढ़ आता है, उसका द्वार है। फिर सिंह द्वार है, माता का मेन मंदिर का मेन द्वार है जिसमें माता के लिए प्रवेश किया जाता है। 1955 में जब एक बहुत ज़बरदस्त भूकंप आया था, जो यहाँ पर प्राचीन मंदिर था उसको 45 डिग्री में लगभग झुक गया था। फिर 1905 में और 1955 में दो भूकंप है, एक दूसरे भूकंप में फिर ये सीधा हो गया था। ये कास्ट कुड़ी का ये मंदिर है, शैली काठकुड़ी का है मंदिर है, तो इसमें भूकंप का प्रभाव ज़्यादा नहीं पड़ता है, भूकंप रोधी होते हैं। तो ये फिर जो पुराना मंदिर था 2007 में इसको फिर रेनोवेट करके इसको खाली 1940 में खाली कर दिया था, फिर 2007 में इसको रेनोवेट करके नया बना दिया गया। আমরা গতকাল রাতে এখানে এসেছিলাম আর দর্শন করেছি আরতি। তো এই ভেতর দিয়ে ঢুকে ভেতরে ভেতরে রাস্তা আছে, সেই রাস্তা পেরিয়ে মূল মন্দিরে যেতে হবে। এবার আমরা এখন যাব ভূষার রাজাদের যে প্যালেস ছিল সেই প্যালেসে, যেটা এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে, কিন্তু আমরা সেটা দর্শন করতে পারবো। এই দিক দিয়ে যেতে হবে, আমাদের দেখার জন্য সেখানে কোনো বারণ নেই, তো আমরা সেটা দেখতে যেতে পারবো। এই দিক দিয়ে ছোট গলি আছে, মানে আমরা ওই দিক দিয়ে ঢুকেছি, আর এই ডান পাশ দিয়ে যে ছোট রাস্তাটা চলে গেছে এখান দিয়ে প্যালেসের রাস্তা আমরা যাচ্ছি। এই ভূষার রাজাদের রাজবাড়ির ঠিক উল্টো দিকে এই মাউন্টেনের যা ছবি আমরা দেখতে পাচ্ছি, সিনিক বিউটি দেখুন, অপূর্ব লাগছে। আর ঠিক এইখানে ভূষার রাজাদের রাজবাড়ি। এই ভূষার রাজাদের রাজবাড়ি, আর এই সবুজ গালিচার মতো সামনে ঘাসের একটা লন আছে, আর এই আপেল বাগান ঘিরে রয়েছে রাজবাড়িকে, ছোট ছোট আপেল গাছ, এই যে আপেল গাছ। আর ওই দেখুন, ক্যামেরাতে দেখাতে পাচ্ছি নাকি জানি না, ছোট্ট ছোট্ট আপেল ধরে রয়েছে। অক্টোবর নভেম্বর মাসে যদি আসি তাহলে এই আপেলগুলো একদম সুন্দরভাবে ফলে থাকবে একদম হাতের কাছে, দারুণ লাগবে, সেই ছবিটা একটা অন্যরকম লাগবে। যাই হোক, চলুন একটু রাজবাড়িটা ঘুরে দেখি আমরা। এই গোটা রাজবাড়ি চত্বরে শুধু আপেল গাছ দিয়ে ঘেরা। আমি শুধু ভাবছি আপেল যখন ফলে থাকবে, গোল্ডেন আপেল, একদম পাকা আপেল ফলে থাকবে গাছের মধ্যে, কত সুন্দর লাগবে এই রাজবাড়ি, দারুণ দারুণ লাগবে। অনেকক্ষণ সময় আমরা কাটালাম এখানে। শাহরাহানকে বিদায় জানিয়ে আমরা এবার এগোবো। গাড়িতে লাগেজ সেট হয়ে গেছে, জাস্ট 1-2 মিনিটের মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। আর ইয়ে হ্যাঁ সাহিল ভাই,
এই সাহিল ভাই আমাদের খুব খেয়াল রাখলো একদিন আমাদেরকে আদর যত্ন করেছে। এখানটায় আসুন, খুব ভালো জায়গা, খুব ভালো, আপনারা সম্পূর্ণ ফেসিলিটি পাবেন এখানে। ঠিক আছে ভাইয়া, চলতে হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। উপরে ওই দূরে ওখানে রয়েছে বার্ড ব্রিদিং সেন্টার। এখানে একটা প্রজাতি পাখি পাওয়া যায় যেটাকে বলে জুজু রানা, ওই বার্ডের ব্রিদিং সেন্টার আছে ওখানে, কিন্তু এখন ওটা বন্ধ। এটা ন্যাচারালি অক্টোবর মাসে ওই রকম সময় করে খোলে, তো তার জন্য ওটা বন্ধ আছে। তো আমরা আর উপরে গেলাম না, কারণ বন্ধই যখন আছে, যেতে যখন পারবো না তাহলে গিয়ে কোনো লাভ নেই। আর আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এই আমাদের হোমস্টে, আগেও দেখিয়েছি। আর এইটা হচ্ছে বাস স্ট্যান্ড বা বাস আড্ডা যা বলবে। এইখান থেকেই আপনারা সমস্ত জায়গা থেকে বাস পেয়ে যাবেন, চণ্ডীগড় থেকে, সিমলা থেকে, হরিদ্বার থেকে এখানে বাস পেয়ে যাবেন। যদি কেউ কারে না এসে বাসে আসবেন ভাবেন, লোকাল ট্রান্সপোর্ট ইউজ করবেন, তাহলে এইখান থেকে বাস ধরে নিতে পারবেন, আর বাস এখানে এসেই নামাবে। আমরা এখন সারাহান থেকে জাস্ট 20-22 কিলোমিটার এগিয়ে এসেছি, আর রামপুর থেকে 30-35 কিলোমিটার মতো। তো আমরা এখানে এসে যা ভিউটা দেখতে পেলাম, মানে সিনিক বিউটিটা এত সুন্দর, গাড়ি দাঁড় করিয়ে দিলাম। আপনাদেরকেও দেখাই এই জায়গাটা। এই দেখুন, মাউন্টেন পিকটা এত সুন্দর লাগছে, মানে এখানে এমন মনে হচ্ছে জায়গায় জায়গায় দাঁড়িয়ে এরকম করে কিছুক্ষণ সময় কাটাই। তো এখানে দাঁড়ালাম, আর সঙ্গে সঙ্গে আমরা এটাও ব্রেকফাস্ট করা হয়নি সকালে, তো আমরা এখানে ব্রেকফাস্টও করে নেব। এখানে একটা ধাবাতে দাঁড়িয়েছি আমরা, বাসন্তী ধাবা। এই বাসন্তী ধাবায় আমরা ব্রেকফাস্ট করব। আমাদের সঙ্গে ব্রেড ছিল, বললাম ব্রেডটাকে গরম করে দিতে, আর চা আর জ্যাম আছে সঙ্গে। তো এটা আমরা এখন ব্রেকফাস্ট করে নেব। কিন্নর গেট থেকে আমরা 1-2 কিলোমিটারই এসছি, আর আসার পথেই পড়ে গেছে একটা দারুণ ওয়াটারফল। আর ওয়াটারফল দেখলে আমি নিজেকে সামলাতে পারি না, যেখানেই মনে হয় যে ওয়াটারফল সেখানটায় দাঁড়িয়ে যাই কিছুক্ষণ। আনুষ্ঠানিকভাবে আমরা কিন্নরে এন্ট্রি নিলাম। এবার এখানে চেকপোস্ট আছে, এখানে আমাদের এন্ট্রি করা হলো। জাস্ট এখানে বলতে হবে কতজন মেম্বার আছে, কোন স্টেট থেকে এসছি, আর এমার্জেন্সি নাম্বার দিতে হবে, আর কোথায় যাচ্ছি, নেক্সট স্টপ আমার কোথায়, এটাই জানাতে হবে এদেরকে। এখন আমরা চেকপোস্ট থেকে কিছুটা দূরে, মানে 1-1.5 কিলোমিটার দূরে আমরা এসছি। নিউ গুলজারি জায়গা এটা। তো এখানে এসে যে জায়গাটা দেখতে পাচ্ছি, এই ফেমাস, আমি এতদিন পর্যন্ত এটা যত ইউটিউব ভিডিও আর ছবিতে দেখেছি, এই রকটা দেখুন কিভাবে কেটে এই রাস্তাটা তৈরি হয়েছে। যখন কেটে রাস্তাটা তৈরি করা হয়েছে তখন কি সুন্দর। গাড়ি থেকে নেমে আমি নিচে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এখান থেকে ভিউটা দেখুন শুধু কিরকম লাগছে, মানে একটা খাড়া পাহাড়, তার মধ্যে থেকে কিভাবে পাথর ভেঙে রাস্তা তৈরি বের করা হয়েছে। আর নিচে সতলুজ নদী, এখান থেকে দেখা যাচ্ছে না, একদমই দেখা যাচ্ছে না, একদম গভীরে চলে গেছে। আমরা যেখানে রক টানেলটা দেখলাম ওখান থেকে 7 কিলোমিটার এগিয়ে এসেছি, আর এখানে আমরা এসে পৌঁছেছি তিরিন্ডা মাতা মন্দিরে। তিরিন্ডা দেবী মন্দির আগে পাহাড়ের উপরে গ্রামের মধ্যে ছিল। তো যখন 1962-তে এখানে রাস্তা তৈরি হচ্ছিল, বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হন, এবং পরবর্তীকালে এখানে অনেক দুর্ঘটনা হয়।
তারপরে গ্রামবাসীরা বলে যে এই মন্দির এখানে স্থাপিত করার জন্য, তখন বিহারও এই মন্দির এখানে স্থাপিত করে। এরকম প্রচলিত আছে যে স্পিতি ভ্যালির দিকে যখনই এগোয় ড্রাইভার এবং হচ্ছে ট্যুরিস্টরা, তখন এই মন্দিরে প্রণাম করে তারপরে এগোয়, তাদের জন্য যাত্রা শুভ হয়। ত্রিনিডা মাতা মন্দির থেকে আমরা 500-700 মিটার এগিয়ে এসেছি, আর এখানে এমন একটা ভিউ দেখতে পেলাম যে আবার গাড়ি দাঁড় করিয়ে দিলাম। দেখুন এইখানটা দেখুন, রাস্তাটা একদম স্ট্রেট চলে এসছে, আর খাড়া পাহাড়, এই খাড়া পাহাড় একদম, আর তার মধ্যে থেকে পাথর কেটে রাস্তা বানানো হয়েছে। আর নিচে শতদ্রু নদী, এখন জল কম রয়েছে কিন্তু শতদ্রু নদী একদম নিচে দিয়ে যাচ্ছে, একদম খাড়া পাহাড়। এই জায়গাটা দেখে, আর এদিকে মাউন্টেন এদিকে মাউন্টেন, সামনে এরকম রাস্তা যাচ্ছে। এই দুদিন ধরে যে আমরা জার্নি করছি তার সব থেকে বেশি ভালো এই সিনিক বিউটিটাই লেগেছে। আমরা আস্তে আস্তে একটা জায়গায় এসেছি, এই জায়গাটার নাম হচ্ছে ওয়াংতু। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা থেকে এসে এই ব্রিজটা দিয়ে ডান দিক দিয়ে আমরা চলে যাব চিতকুলের দিকে। আর এই বাংটু থেকে একটা রাস্তা যায় যেটা হচ্ছে বাবা ভ্যালির দিকে। অনেক ট্রেকারদের কাছে এই রাস্তা খুবই গুরুত্বপূর্ণ, অনেক এক্সাইটেড রাস্তা। আগে যে পুল আছে ওই পুল দিয়ে বাঁ পাশে রাস্তা চলে গেছে, ওইখান থেকে বাবা ভ্যালি যাওয়া যায়। ট্রেকার্সরা কী করে, বা এখান থেকে 18 কিলোমিটার দূরে কাফনু বলে একটা জায়গা আছে, ওখানে গিয়ে গাড়ি করে চলে যায়, তারপরে ওখান থেকে ট্রেকিং করে 4-5 কিলোমিটার, আর ওইটা চলে যায় পিন ভ্যালি, তারপরে মুদ ভিলেজ হয়ে বেরিয়ে যায়। আমরা এখন টাবড়ি ক্রস করছি, টাবড়ি। সকাল 11:30 বাজছে, আমরা এখন এসে পৌঁছেছি কাটচামে। এই কাটচামেই হচ্ছে ভাসপা রিভার এবং সতলুজ রিভারের মিলন হয়েছে। ওই দেখুন, ওই দিক থেকে আসছে সতলুজ নদী, আর এই দিক থেকে আসছে ভাসপা নদী। আমরা এখন, আমাদের সঙ্গে এই ভাসপা নদী যাবে, আর এই দুটো নদী মিলিত হয়ে এখানে আগে চলে গেছে সতলুজে। আর এই কাটচাম ড্যামেই গড়ে উঠেছে জেএসডব্লিউর পাওয়ার প্রজেক্ট। এতক্ষণ পর্যন্ত রাস্তা বেশ ভালোই ছিল, কিন্তু এই চিতকুল যাওয়ার পথে কাটচাম ড্যাম পেরোবার পরেই রাস্তা কিন্তু খারাপ হতে শুরু করেছে। 12:30 বাজে, 12:35, আর আমরা এখন এসে পৌঁছেছি সাংলা ভ্যালিতে। আর সাংলা ভ্যালি থেকে এই রকম মাউন্টেন দেখা যাচ্ছে, কি অপূর্ব লাগছে। আর আমরা গাড়ি ওখানে দাঁড়িয়েছে, আমাদের গাড়ি ওইখানে দাঁড়িয়েছে, আর আমরা যাব এখন কামরু ফোর্টে। আমাদের ঠিক উল্টো দিকেই রয়েছে ওইখানে কামরু ফোর্ট। তো এইখান থেকে একটুখানি চড়াই উঠে আমাদের কামরু ফোর্টে যেতে হবে। আর এই পাহাড়ের যে সিনিক বিউটি এখানে এসে আমরা পেলাম, অপূর্ব। চারিদিকটা দেখো, চারিদিকটা দেখুন শুধু, কি সিনিক বিউটি, অপূর্ব লাগছে। চলুন তাহলে ওপরে ওঠা যাক। কামরু ফোর্টে ওঠার জন্য আমাদের কিছুটা চড়াই উঠতে হবে। কামরু ফোর্টে আছি, আর কামরু ফোর্টে ঢোকার জন্য এরকম কোমরে একটা করে দড়ি দেবে, সেটা বাঁধতে হবে। আর লেদারের যদি কোনো সঙ্গে জিনিস থাকে সেগুলো বাইরে রেখে দিয়ে তারপরে ভেতরে ঢুকতে হবে। 122 রাজা রাজত্ব করেছে এই কামরু ফোর্টে। কামরু গ্রামের একদম মাঝখানে অবস্থিত এই কামরু ফোর্ট। কামাখ্যা মায়ের মন্দির আছে বলেই এই কামাখ্যা মায়ের নাম থেকে কামরু গ্রামের নাম হয়েছে। আর এই টুপিটা দিল এখান থেকে, এটা পড়তে হবে। इसमें 33 करोड़ देवी देवते हैं यार,
फोर्ट के अंदर ना कई किस्म के देवी देवता है जो कि मार्च महीने में निकलता है। मार्च महीने में एक बार 3 दिन के लिए मार्च महीने में निकलता है। अक्टूबर ये एक साल में एक बार निकलते हैं। साल में एक बार मार्च महीने में, मार्च समझ लो आप 15-16 लग जाता है। जो होली का साथ ही उस टाइम निकल जाते हैं बाहर, उस टाइम दर्शन होता है इनका, बाकी नहीं। बाकी ये माता कामाख्या देवी है, ये तो आपको पता ही होगा। जो आसाम से है वही कामाख्या देवी है, क्योंकि माता सती का ये शक्ति पीठ है, सती माता का है। बाकी आप ये इसके अंदर सिर्फ शाम सवेरे पूजा करने के लिए पुजारी जाता है, बाकी आम लोग नहीं जाएंगे इसके अंदर। आम लोगों को जाने का नहीं है। बद्रीनाथ जी का ही वो है ना, यहाँ पे भी जो नीचे पलगी में नीचे रहते, सर्दियों में यहाँ आते अंदर हो जाते हैं। जो वहाँ बद्रीनाथ नहीं है तो उत्तराखंड में, ये वही बद्रीनाथ ये है देवरूप में। हाँ, वहाँ है तपरूप में। हाँ, देवरूप में यहाँ पर विराजमान है वो हमारे बद्रीनाथ जी। কামরূপ ফোর্ট থেকে মাউন্টেনের ভিউ দেখুন শুধু, কি অপূর্ব। আর নিচে সাংলা ভ্যালি। আমরা ডান দিকে দেখে এলাম কামরূপ ফোর্ট, আর বাঁ দিকে রয়েছে বদ্রী বিশালজির টেম্পল। আমরা এখন বদ্রী বিশালজির টেম্পলের দিকে যাচ্ছি। আমরা পৌঁছে গেছি বদ্রী বিশালজির টেম্পলে, জাস্ট ওখান থেকে 300 মিটার, 200-300 মিটার। আমরা বেশ কিছু সিঁড়ি নেমে চলে এলাম বদ্রী বিশালজির মন্দিরে। বদ্রী বিশালজির মন্দির এখন বন্ধ আছে, আমরা বাইরে থেকে দর্শন করলাম। তো এবার আমরা যাচ্ছি গাড়ির দিকে, যেখানে গাড়ি পার্কিং করা রয়েছে ওখানে। সাংলা থেকে 14 কিলোমিটার দূরে রয়েছে রাকসাম, আর রাকসাম থেকে 12 কিলোমিটার দূরে চিটকুল। আমরা আগামী 2টো রাত চিটকুলেই থাকবো, আজ এবং আগামীকাল। রেহান কোনো কথা শুনছে না, তাড়াতাড়ি নেমে এগিয়ে চলে গেল। পড়ার কথা বলেছি তাই। সারা সাংলা ভ্যালিতে আপেলের চাষ দেখুন, পুরো ভ্যালিতেই প্রধান চাষ কিন্তু এই অ্যাপেল। আমরা সাংলা থেকে 1-1.5 কিলোমিটার মতো এগিয়ে এসেছি, আর এই জায়গাটায় এসে দাঁড়িয়েছি। এইখান থেকে কিন্নর কৈলাসের ট্রেক শুরু হয়, প্রায় 2 কিলোমিটার, প্রায় 2 দিনের একটা ট্রেক হয়। এইখান থেকে শুরু হয়, আগস্ট মাসে এরকম সময় থেকে এই ট্রেক শুরু হয়। দুপুর 2:55, আর আমরা জাস্ট কিছুক্ষণ আগেই পৌঁছালাম চিটকুলে আমাদের হোমস্টেতে। এই পিছনে আমার হোমস্টে, অভিকা হোমস্টে। এইখানেই আমরা 2টো রাত কাটাবো, আর এখন আমরা যাচ্ছি লাঞ্চের জন্য। চলুন দেখি। অভিকা হোমস্টে যদি মুখোমুখি দাঁড়ায়, তাহলে ঠিক পাশেই বাঁ হাতে এখানে একটা বাঙালি রেস্টুরেন্ট রয়েছে, আর আমরা ওখানেই খেতে এসেছি। আর এখানে মেনু হচ্ছে ভাত, আলু পোস্ত, ডাল, আর আমরা এটা ঘর থেকে নিয়ে আসছি ঝুড়ো আলু ভাজাটা। আর কি কি দেবে বলেছে? ডিমের অমলেট, আর কিছু। তো আলু পোস্ত, ডাল ভাত পাচ্ছি, মানে কি বলবো তাহলে। আর তো বাঙালি ঠিক খুঁজে নেয়। তো এখন যাই হোক, তাড়াতাড়ি লাঞ্চটা করে নিই, তারপরে আপনাদের প্লেসটাকেও বাইরে থেকে একটু দেখিয়ে দেবো ভালো করে। আলু পোস্ত খাচ্ছি এত দূরে এসে, তার সঙ্গে এই গন্ধরাজ লেবু, মানে ঘরের খাবার খাচ্ছি। দারুণ ব্যাপার। আলু পোস্তটা খেয়ে বলছি, সুন্দর ঘরোয়া আলু পোস্ত। আপনারা বাঙালিরা যারা এখানে আসবেন, অতি অবশ্যই একবার খাবেন, খেয়ে বলবেন যে হ্যাঁ, এত দূরে এসে একটা বাঙালি খাবার খেলাম। ডিমের অমলেট, আলু পোস্ত, ভাত, অমৃত পেয়ে গেছি। আর এই দাদারা আমাদেরকে এত সুন্দর করে খাওয়ালো। এনার বাড়ি হাবড়ায়, আর ওখানে আরো 2জন আছে, আমি দেখাচ্ছি।
এনার বাড়ি কাটোয়া, আপনার বাড়িও কাটোয়া, এনারা সবাই ওইদিককার লোক। এখানে ওনারা এই প্রপার্টিটা নিয়েছেন, দিয়ে এখানে চালাচ্ছেন। এত দূর থেকে এসে এখানে এরকম ব্যবস্থা, তার জন্য আমরা এত সুন্দরভাবে খাওয়া দাওয়া করতে পারছি। জ্যোতি হোমস্টে, হোমস্টের উল্টো দিকেই হচ্ছে এই খাবার, রতন গেস্ট হাউসের নিচে। আপনারা আসলে এখানে অবশ্যই একবার খেয়ে দেখবেন আলু পোস্তটা কেমন হয়। মানে এই আলু পোস্তর তুলনা নেই, আপনাকে ঘর বারবার করে মনে করিয়ে দেবে। আমরা 3 প্লেট ভাত, ডাল, এক প্লেট আলু পোস্ত আর 3টে ডিমের অমলেট এটা অর্ডার করেছিলাম। সব মিলিয়ে আমাদের 595 টাকা খরচা হয়েছে। এত রিজনেবল রেটে ডিমের অমলেট 25 টাকা করে। মানে এটা তো যে কোনো জায়গায় আমাদের ওইদিকে 15 টাকা করে নেয়, এখানে 25 টাকা। মানে এনারা যেভাবে আমাদেরকে ফেসিলিটি দিচ্ছেন, যেভাবে আমাদেরকে খাওয়াচ্ছেন, এটা মানে ভাষা নেই কোনো, এর কোনো ভাষা নেই। এই অবিকা হোমস্টে রুমগুলো তো আপনাদের দেখিয়ে দিই একটু। এই দেখুন, এই রুম ছোট্ট সুন্দর দারুণ সাজানো গোছানো রুম। একটা বড় বিছানা, 3 জন ইজিলি এখানে শোয়া যেতে পারে। আর এখানে একটা ওয়ার্ড্রপ আছে, যাতে অনেক জিনিস রাখা যাবে, প্রচুর বড় ওয়ার্ড্রপ। আর চারিদিকে লাইটের সুইচ দেওয়া রয়েছে, এখানে একটা পয়েন্ট করা রয়েছে। নতুন হচ্ছে বলে এখনো সব জায়গায় লাইট লাগানো হয়নি, আগামী দিনে হয়তো এই জায়গাগুলো লাইট লাগিয়ে দেবে। সুন্দর এরকম পর্দা দেওয়া আছে, আর বাইরেটা ঠিক এরকম, পর্দা খুললেই এরকম ভিউ। আর বাথরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, একটা বেসিন আছে, আয়না, শাওয়ার আছে, গিজারের ব্যবস্থা আছে, আর ওয়েস্টার্ন টয়লেট, বালতি মগ দেওয়া আছে। আর পুরো রুমটা উডেন ফিনিশ। তো দারুণ রুম, ছোট্ট রুম কিন্তু দারুণ রুম। আমরা খাওয়া দাওয়ার পরে একটুখানি হাঁটতে বেরিয়েছি, জাস্ট সোজা রাস্তা ধরে আমরা এইদিকে যাচ্ছি। খাবারটাও হজম হবে আর একটু ঘোরাও হবে। সুন্দর লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, মনোরম। জ্যাকেট না হলেও চলতো, কিন্তু আমরা জ্যাকেট পরেছিলাম বলে পরে আছি। এখন অতটা ঠান্ডা লাগছে না, সন্ধ্যের দিকে হয়তো বা রাতের দিকে খুব ঠান্ডা পড়বে। ঠান্ডা ঠান্ডা হাওয়ায় হাঁটতে খুব ভালো লাগছে। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, কেননা এরপরে ভিডিওটা লম্বা হয়ে যাবে। সেই আগামী ভিডিওতে এই রাকচাম এবং চিটকুলের সম্পূর্ণ ভিডিও আসবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, টাটা। We wanna chase the night.